আচ্ছা, এখন আমরা শুরু করব পেজ ব্যাকগ্রাউন্ড থেকে। এখান থেকে পেজ ব্যাকগ্রাউন্ডের এই ওয়াটারমার্ক এবং পেজ কালার এবং পেজের বর্ডার আমরা কীভাবে ওয়াটারমার্ক দেবো। ওয়াটারমার্ক কী? ওয়াটারমার্ক হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখি এখন বিভিন্ন কোচিং সেন্টারে তাদের শিটগুলোর উপর কী লিখে দেয়, তাদের কোচিং সেন্টারের নামটা লিখে দেয়। এবং বিভিন্ন কোম্পানিতে যারা বিভিন্ন টেক্সট লিখে প্যাড খাতার মতো করে তৈরি করে ওখানে একটা লোগো দেয়, মাঝখানে ঝাপসা করে একটা লোগো দেয়। তো এই ধরনের এইগুলাকে আমরা বলি ওয়াটারমার্ক। এই ধরনের ওয়াটারমার্ক যদি আমাদের দিতে হয় তখন আমরা যে ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্ক থেকে এখানে টিচারতে ক্লিক করে আমরা একটা লিস্ট পাবো। এখানে দেখেন কন্টিনিউয়াস, তারপর এখানে ডোন্ট কপি, এই লেখাগুলা আমরা যদি এখানে পেজের মধ্যে দিতে চাই, এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, এখানে চলে আসছে, কিন্তু এখনও দেখাচ্ছে না কারণ এটা আমাদের প্রিন্ট আসবে। আমি একটু জাস্ট এখানে কিছু টেক্সট নিয়ে আসি। কিছু টেক্সট আমি দেওয়ার জন্য নিয়ে আসতেছি, ছোটো করে দিই, ট্যাক্সগুলো এখানে রাখি, দেখাচ্ছে একটু একটু। এটা যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, উপরে যাচ্ছি, যে এখানে লিখাগুলো কি দেখাচ্ছে, নিচে ডোন্ট কপি ওটা লিখে দেখাচ্ছে। তো আমরা যদি এই ডোন্ট কপি এই জায়গায় কোনো একটা কোচিং সেন্টারের নাম এই ধরনের কোনো কিছু লিখতে চাই, অথবা আমাদের ইচ্ছা মতো আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখতে চাই, এইভাবে লিখতে পারবো। আমি আবার যাচ্ছি পেজ ব্যাকগ্রাউন্ড থেকে, পেজ ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসি ওয়াটারমার্ক, এগুলো দিতে পারবো। তো এইটা এরকম দিলে এটা এভাবে আসবে। এরপর আসতেছে, বুঝলেন? হ্যাঁ, আসতেছি। এরপর আসতেছে কাস্টম ওয়াটারমার্ক। এটাকে আমরা কাস্টমাইজ করব, আমাদের ইচ্ছে মতো আমরা দেবো। তাহলে এখানে কাস্টমাইজ দিলাম, কাস্টমাইজে গিয়ে এখানে আসলাম, এখানে দেওয়া আছে টেক্সট ওয়াটারমার্ক। আমরা এখানে চাইলে অন্য কিছুই দিতে পারবো, যা লিখবো এখন ডোন্ট কপি আছে, আমরা যেটাই চাই এটাই দিতে পারবো। যেমন আমি এখানে আইসিটি কম্পিউটার দিলাম। আমি যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, রেড গ্রিন যেটাই দিতে চাই দিতে পারবো। এরপরে ফন্ট যদি চেঞ্জ করতে চাই এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এরকম। তারপর এখানে সাইজটা কীরকম হবে তা ঠিক করতে পারবো। এগুলো সবগুলো ঠিক করতে পারবো। করার পরে আমি যদি অ্যাপ্লাই দিই, এখানে চলে আসছে এই যে আইসিটি কম্পিউটার, এটা চলে আসছে। তো এটা হচ্ছে টেক্সট দেওয়ার জন্য। এখন যদি আমরা পিকচার দিতে চাই, কোনো পিকচার জাতীয় কোনো কিছু দিতে চাই, তাহলে পিকচার ওয়াটারমার্কে যাব। পিকচার ওয়াটারমার্কে গিয়ে সিলেক্ট পিকচার, এটাতে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করে আমাদের পিকচারটা যেখানে থাকবো ওইখানে যাব। আমরা যদি ধরে নিচ্ছি কোনো একটা ড্রাইভে কোনো একটা পিকচার আমি রাখছি, এখানে একটা পিকচার দেখি, যেখানে একটা লোগো আছে এই লোগোটা দেবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে দিলাম, ইনসার্ট দেওয়ার পর অ্যাপ্লাই। এরপরে এখানে শুরুটা এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন? তো এটা অনেক বড় একটা লোগো দেখাচ্ছে। তো আমরা এটাকে শুরু করে দিচ্ছি। এখানে স্লাইসের মধ্যে আমরা 100% দিয়ে দেখি কীরকম হয়। 100% যে একদম শুরু হয়ে গেছে। তো আমরা আরেকটু বড় করে দিই, এটা প্রিন্টের মধ্যে আর একটু ক্লিয়ার আসবে, কিন্তু এমনি দেখাতে যেরকম দাগ সরে গেছে। তারপর ক্লোজ, এই যে এখানে এভাবে দেখাচ্ছে। আমরা যদি এখন দেখি প্রিন্ট ভিউ ফাইল দেখে প্রিন্টে যখন যাব তখন এভাবে দেখাবো, এটা এরকম ঝাপসায় আসবে। কারণ আমরা যেই লোগোটা দেখবো এটা যদি ব্যাকগ্রাউন্ডে যদি হাইলাইট হয়, বেশি দেখা যায়, তাহলে আমাদের লেখাগুলো দেখা যাবে না। ওই জন্য আমাদের এটা একটু ঝাপসা করে দিতে হয়। প্যাড খাতাও দেখছেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন এয়ারপোর্ট করতে হয় ওই ধরুন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি কোনো পেজ লেআউট থেকে যদি কোনো ওয়াটারমার্ক দিতে চাই এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? এরপর আসতেছে পেজের কালার। আমরা এখানে যদি পেজে একটা কালার দিতে চাই, যেমন এই ধরনের কালার আমরা দিতে পারবো, এই কালারগুলো যদি দিতে চাই দিতে পারবো। তো কোনো সময় আমরা যদি এখানে পেজের কালার এখান থেকে এইভাবে পেজের কালারগুলো দিতে পারবো। অর্থাৎ পেজটা যদি আমরা কারোর সামনে উপস্থাপন করতে চাই, এখানে যে লেখাগুলো আছে ওগুলো যদি কারোর সামনে উপস্থাপন করতে চাই, একটু ডিজাইন করে যদি দিতে চাই এখান থেকে দিতে পারবো পেজ কালারকে। আচ্ছা,
এরপর আসতেছে পেজের বর্ডার দেওয়া। আমি এখানে পেজ কালারটা এখানে এটা দিলাম, পেজে বর্ডার দেবো। এখানে যে বর্ডার আমরা দিতে চাই এখানে এই জায়গায় চারপাশে একটা বর্ডার দেবো, পেজে বর্ডার গেলাম। এখান থেকে আমাদের এখানে লাইন আছে, লাইনের মাধ্যমে আমরা বর্ডার দিতে পারবো। এই ধরনের লাইন দিলে এরকম দেখাবে, এখানে যেরকম দেখাচ্ছে এরকম আসবে আমার পেজের চারপাশে। এরপর কালার যদি দিতে চাই আমরা এখান থেকে কালার এটা দিতে পারবো, এরকম কালার দিতে পারবো। এখান থেকে ওয়াইট আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, এটা ওয়াইট পেজে। আমি যদি ওকে দিই এরকম করে আমার পেজের বর্ডারগুলো দেখাবে। এরপর আবার যাচ্ছি, এখান থেকে আসলাম, তারপর আর্টের মাধ্যমে আমরা কী দিব, বর্ডার দিব। এখানে আর্টে গেলাম, আর্টে গেলে এই ধরনের সিম্বল এগুলো দিয়ে আমরা বর্ডার দিতে পারবো। যেমন আমি এখান থেকে এটা দিলাম, এই বর্ডারটা দিলাম, বর্ডারটা দিয়ে ওকে দিলাম এবং চারপাশে একটা কী এসছে, বর্ডার এসছে, ফুলের একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেগুলো করলাম ওগুলো সবগুলোই তুলে দিব। ঠিক আছে, দিলাম, এবার দরকার নাই, কোনো একটা জিনিস দরকার নাই, তুলে দিব। ওয়াটারমার্কে গেলাম, ওয়াটারমার্ক থেকে রিমুভ ওয়াটারমার্ক চলে যাবে, ওয়াটারমার্ক চলে গেছে। এরপরে পেজ কালার থেকে নো কালার চলে গেছে। এরপরে পেজের বর্ডার, এটাও দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো আমাদের যদি পেজের বর্ডারটা দরকার না হয়, পেজের বর্ডার যদি দরকার না হয় পেজ বর্ডারে যাব, পেজ বর্ডার থেকে নানে করে দেবো, নান করে দিলে ওকে চলে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এখন কি দেখলাম, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। ঠিক আছে, এটা পারবেন?